realme C67 যেটা 2024 সালে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়া রিয়েলমির প্রথম ফোন। রিয়েলমির সি সিরিজটা মিড বাজেটে ফোন তৈরি করে পুরো বাংলাদেশে সাড়া ফেলে দিয়েছিল, আর তারই ধারাবাহিকতায় রিয়েলমি C67 কে তারা মার্কেটে নিয়ে এসেছে। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটার A to Z সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো, আর আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পরে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন 22,999 টাকায় এই ফোনটা কিনা আপনার জন্য কতটা যুক্তিযুক্ত হবে। তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যাল পয়েন্ট আলট্রা, আর আমি আপনাদের সাথে আছি পিকে পারভেজ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে কথা বলা যাক এই ফোনটার ডিজাইন নিয়ে, আর যেখানেই মূলত তারা প্রথম চেঞ্জেসটা এনেছে। রিয়েলমি সি সিরিজের দিকে তাকালেই দেখা যায় তাদের প্রতিটা ফোনের ডিজাইনই প্রায় সিমিলার। এই ফোনটার বডি ফ্রেম প্লাস্টিক বিল্ডের তৈরি, তবে ব্যাক সাইডটা দেখলে মনে হয় এটাতে গ্লাস ইউজ করা হয়েছে। বেসিক্যালি এই ফোনটাতে IP54 এর রেটিং রয়েছে, যার মানে হলো এই ফোনটাকে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট করা হয়েছে। এই ফোনটাকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট তৈরি করা হয়েছে। ফোনটার ওজন মাত্র 185 গ্রাম। এই ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি ফাস্ট কাজ করে। যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন দেওয়ার পরেও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও দেওয়া হয়েছে। এবার আসা যাক এই ফোনটার ডিসপ্লে সেকশনের দিকে। গাইজ, এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চ IPS LCD প্যানেল, যেটাতে 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। আর আমার মনে হয় এখানে তারা অ্যামোলেড প্যানেলটা দিতে পারতো, কারণ এই বাজেট সেগমেন্টে অন্য সকল ফোন অ্যামোলেড প্যানেল প্রোভাইড করে থাকে। আচ্ছা ভাই, তোরা অ্যামোলেড প্যানেল দিস নাই ঠিক আছে, বাট 120 হার্টজটা তো দিতে পারতি। এই বাজেটে IPS LCD, তাও আবার 90 হার্টজ, এটা মানতে খুবই কষ্ট হচ্ছে। তবে এই ডিসপ্লেটার কালার একুরেন্সি মোটামুটি ঠিকই রয়েছে। এই ফোনটার পিক ব্রাইটনেস হচ্ছে 915 নিটস, যেটা মোটামুটি ডে লাইটে দেখা যায়। তবে এই ডিসপ্লেটায় কোনো প্রোটেকশন আছে কিনা সেটা তাদের অফিসিয়াল সোর্স ঘাটাঘাটির পরেও জানতে পারিনি। সেক্ষেত্রে আপনি যদি এই ফোনটাকে কেনেন তাহলে অবশ্যই একটা প্রোটেক্টর ইউজ করবেন। এবার আসা যাক এই ফোনটার পারফরমেন্স সেকশনের দিকে। এই ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 685 চিপসেট, যেটা আমার মনে হয় এই প্রাইস পয়েন্টে একটু বেমানান। তারা যদি এখানে মিডিয়াটেক Helio G99 টা দিত তাহলে আমার মনে হয় ঠিক ছিল। বর্তমানে এই ফোনটা রান করছে Android 14 এ, তবে এর সাথে Realme UI আছে। এই ফোনটাতে 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। তবে আমার মনে হয় কারা যেন এই প্রাইস পয়েন্টে 256GB দেওয়া শুরু করেছে। যাক, সেটাতে না যাই, যেটা নিয়ে কথা বলছি সেটা নিয়েই কথা বলা যাক। তো আজকের ভিডিওটা গেমার্সরা ভাই দেখুই না, কারণ এই প্রাইস পয়েন্টে বেটার চিপের অসংখ্য ফোন অ্যাভেলেবেল আছে। তবে এই ফোনটা দিয়ে যে গেমিং করা যাবে না এমনটা না, টুকটাক গেমিং করা যাবে, বাট লং টাইম গেমিং এর জন্য এই ফোনটা না। এই ফোনটাতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্স কন্টেন্ট হিসেবে রয়েছে 32 ওয়াটের চার্জার। এবার আসা যাক যেটা দিয়ে মূলত রিয়েলমি এই ডিভাইসটাকে অন্য ডিভাইসের থেকে এগিয়ে রেখেছে, ক্যামেরা সেকশন। এই ফোনটাতে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে, যেটা এই প্রাইস পয়েন্টে অন্য সকল ডিভাইসের থেকে একটু এগিয়ে থাকে। তবে ক্যামেরায় আরেকটু টুইস্ট রয়েছে কি, আপনি 3x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন, তাতে আপনার পিকচারের একটু কোয়ালিটি ডাউন হবে না। এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। তো এই ছিল এই ফোনটার A to Z, আর প্রাইসটা তো আগেই বলে দিয়েছি। তো এই ফোনটাকে যারা রেগুলার ইউজের জন্য কিনতে চান দেন ঠিক আছে, মূলত এই ফোনটাকে তৈরি করা হয়েছে রেগুলার ইউজের জন্য, বাট যারা রেগুলার ইউজের পাশাপাশি গেমিং করবেন তারা মূলত অন্য ডিভাইস দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।